প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আবার তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী এবং প্রয়োগের তোমাদের 21 নম্বর ক্লাস। আজ আমরা অনুশীলনী 4.1 এর 13 নং এর ক খ গ ঘ চারটা অঙ্ক আজ আমরা সমাধান করব। তাহলে চলো 13 নম্বরে কি আছে, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে আমাদের। দুইটি রাশি দেওয়া আছে, যেমন ক নাম্বারে দেওয়া আছে এই যে একটা রাশি, এই যে একটা রাশি, এদের বর্গের অন্তর, বর্গ হচ্ছে স্কোয়ার আর অন্তর মানে তো আমরা জানি বিয়োগ। তাহলে আমাদের এই যে যে রাশি দুইটা দেওয়া আছে, এই যে একটা রাশি দেওয়া আছে এবং এই যে একটা রাশি দেওয়া আছে, দুইটা রাশি খুব ভালো করে বোঝো। একটা অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের বাদ বাকি যে তিনটা অঙ্ক আছে ওই তিনটা অঙ্ক একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে দেখো, এখানে দুইটা রাশি দেওয়া আছে, এই রাশিটাকে আমরা এ ধরবো এবং এই রাশিটাকে বি ধরবো। একটা রাশিকে এ ধরবো এবং একটা রাশিকে বি ধরবো। তাহলে আমাদের আসতেছে কি, এর ভিতরে আছে কি ইনটু, ইনটু মানে কি গুণ। এ বি, এ বি এর একটা সূত্র আছে না আমাদের, এই যে এ বি সমান সমান এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এখানে দেখো বর্গের অন্তর মানে দুইটা কিন্তু বর্গ আকারে দেওয়া আছে এবং মাঝে কি বিয়োগ আছে, অন্তর মানে আমরা জানি বিয়োগ। তাহলে আমাদের কিন্তু এ বি এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সমাধান করে দেখো, সমাধান সমাধান আমরা জানি একটা অঙ্ক যদি আমরা খুব সুন্দর করে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের বাদ বাকি তিনটা অঙ্ক এই তিনটা অঙ্ক কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা জানি এ বি সমান সমান, এই সূত্রটা লিখবো, এ বি সমান সমান এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে মানগুলো বসায় দেবো। এর মান কত আছে, 5p মাইনাস 3q। তাহলে 5p মাইনাস 3q এখানে বসিয়ে দিলাম, প্লাস বি কত আছে, p প্লাস 7q, p প্লাস 7q। এখানে কিন্তু প্লাস আছে, এজন্য কিন্তু চিহ্নের পরিবর্তন নাই, এই সাইডে যায় কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, একটু খেয়াল রাখতে হবে এখানে আমাদের। এবার বাই টু তার হোল স্কোয়ার, এই বিয়োগটা এখানে। এর মান আবারও দেখো 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q মাইনাস বি মানে কি, মাইনাস এটা দেওয়াতে কিন্তু মাইনাস পি হবে, আর প্লাস 7q ছিল, এটা হয়ে যাবে মাইনাস 7q। তাহলে মাইনাস পি মাইনাস 7q বাই টু তার হোল স্কোয়ার। এটুকু তো আমরা বুঝতে পারছি। এখন দেখো এখানে যোগ বিয়োগ করতে হবে, 5p প্লাস পি, তাহলে 6p। এখন দেখো মাইনাস 3q প্লাস 7q, তার মানে কি 7টা কিউ থেকে 3টা কিউ চলে যাচ্ছে, তাহলে হচ্ছে প্লাস 4q বাই টু তার হোল স্কোয়ার মাইনাস, এখানেও একইভাবে 5p মাইনাস পি, তাহলে এখান থেকে 5p থেকে একটা পি চলে যাচ্ছে, তাহলে 4p আর মাইনাস 7q 3q আর হচ্ছে মাইনাস 7q। তাহলে এখানে মাইনাসে মাইনাসে আমরা জানি কি প্লাস হয় এবং মাইনাস চিহ্নটা বসে, তাহলে 7q আর হচ্ছে 3q, তাহলে মাইনাস 10q, মাইনাস চিহ্নটা বসে বাই টু তার হোল স্কোয়ার। এখন দেখো এইখান থেকে আমরা 6p আর হচ্ছে প্লাস 4q, এখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে 3p থাকে প্লাস 2q থাকে বাই টু, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার, কারণ ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আমরা একবার ব্যবহার করছি, মাইনাস এখানেও একইভাবে 2 কমন, তাহলে থাকবে হচ্ছে 2p মাইনাস 5q বাই টু সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার। এখন দেখো এই টু বাদ, এই টু বাদ, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 3p প্লাস 2q তার হোল স্কোয়ার
মাইনাস 2p মাইনাস 5q তার হোল স্কয়ার। এইখানে কিন্তু আমরা অ্যান্সার রাখবো। তাহলে কিন্তু আমরা আমাদের যে ক নাম্বার যে অঙ্কটা ছিল 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q, এই অঙ্কটা কিন্তু আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা আমাদের ক নাম্বার শেষ, আমরা খ নাম্বারে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্ক খ নাম্বার। খ নাম্বারে কি অঙ্ক আছে আমাদের? 6a প্লাস 9b, 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a, এই অঙ্কটা আছে। এখন এই অঙ্কটার দিকে একটু খেয়াল করি আমরা। পূর্বের অঙ্কটার মতো দেখো, এখানে দুইটা রাশি দেওয়া আছে। একটা রাশি হচ্ছে 6a প্লাস 9b এবং আরেকটা রাশি হচ্ছে 7b মাইনাস 8a। তাহলে এইটাকে আমরা a ধরবো এবং এটাকে b ধরবো। তাহলে a b পূর্বের অঙ্কটার মতোই একইভাবে আমরা করব। দেখো সমাধান, সমাধান আমরা জানি এ বি সমান সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এটা তো আমরা জানি সূত্র। এখন দেখো এইখানে আমরা মানগুলো বসাই দেব, মানগুলো আমরা জাস্ট বসাই দেব। তাহলে এ বির জায়গা আমরা লিখে দিই এখানে 6a, 6a প্লাস 9b, এটাকে এ ধরছি, এবং 7b মাইনাস 8a, এটাকে বি ধরছি। তাহলে এটা সমান সমান কি আসবে? a প্লাস বি। তাহলে a হচ্ছে 6a প্লাস 9b a প্লাস বি হচ্ছে প্লাস 7b মাইনাস 8a বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি। a হচ্ছে 6a প্লাস 9b, তাহলে 6a প্লাস 9b মাইনাস বি হচ্ছে মাইনাস 7b, আর মাইনাসে মাইনাসে প্লাস 8a বাই 2 তার হোল স্কয়ার। এখন দেখো যোগ বিয়োগ করবো, 6a আর হচ্ছে প্লাস 6a আর হচ্ছে মাইনাস 8a। তাহলে আমরা এইটাকে পরে করব, আগে হচ্ছে বিটটা করি, কারণ এখানে আমাদের মাইনাস চলে আসতেছে। আমরা প্লাসে রাখবো, প্রথম মানটা আমরা প্লাসে করব। তাহলে বির মানটা আগে দেখি, প্লাস 9b আর হচ্ছে প্লাস 7b। তাহলে যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে 16b আর হচ্ছে মাইনাস 2a বাই 2 তার হোল স্কয়ার। এখানেও একইভাবে 6a আর হচ্ছে 8a যোগ আছে, দুইটাই প্লাস। তাহলে এখানে হচ্ছে 14a আর হচ্ছে প্লাস 9b মাইনাস 7b। তাহলে এখানে যোগ বিয়োগ করলে আমাদের মান থাকে হচ্ছে মাইনাস 2b প্লাস 2b সরি বাই 2 তার হোল স্কয়ার। এখন কমন নাও, এখান থেকে 2 কমন যায়, 2 কমন গেলে 8b থাকে, আর এখান থেকে মাইনাস a বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এখান থেকে আবার 2 কমন, তাহলে 7a প্লাস বি থাকে শুধু বাই 2 তার হোল স্কয়ার। 2 2 বাদ, 2 2 বাদ, তাহলে 8b মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 7a প্লাস বি বাই তার হোল স্কয়ার। দুইটা রাশি বর্গের অন্তররূপে আমাদের প্রকাশ হয়ে গেছে। তাহলে দুইটা রাশি ছিল, এই যে দুইটা রাশি তার বর্গের বর্গ তার অন্তররূপে প্রকাশ। এইখানে আমরা অ্যান্সারটা রাখবো। আশা করি বুঝতে পারছো। আমাদের দুইটা অঙ্ক কিন্তু শেষ, আমরা তৃতীয় নম্বর অঙ্কে চলে যাব। এখন আমাদের দুইটা অঙ্ক শেষ, আমাদের তৃতীয় নাম্বার মানে গ নাম্বারে যে অঙ্কটা আছে 3x প্লাস 5y আর হচ্ছে 7x মাইনাস 5y, এইটা আছে আমাদের 3 নাম্বারের অঙ্ক। 3 নাম্বারের
অঙ্ক। তাহলে আমাদের এখানেও ঠিক আগের দুইটা অঙ্কের মতোই দুইটা রাশি দেওয়া আছে। একটা হচ্ছে এই যে 3x প্লাস 5y কে আমরা এ মনে মনে এ ধরবো এবং 7x মাইনাস 5y কে বি ধরবো। তাহলে এখানে আমরা সমাধান করে দেখো, সমাধান আমরা জানি এ বি সমান সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তাহলে a বির জায়গায় আমরা এই দুইটা বসাই দেব, 3x প্লাস 5y আর হচ্ছে 7x মাইনাস 5y। এখন এই সূত্র অনুযায়ী আমরা বসাবো। দেখো a প্লাস বি, তাহলে a এটা ধরছি, a b এটা, তাহলে a প্লাস বি 3x প্লাস 5y হচ্ছে a প্লাস বি প্লাস 7x মাইনাস 5y বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এই মাইনাসটা a মাইনাস বি, a হচ্ছে 3x প্লাস 5y মাইনাস মাইনাস যেহেতু তাহলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস 7x হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 5y বাই 2 তার হোল স্কয়ার। এখন 3x এবং 7x এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 10x আর এখানে 5y আর হচ্ছে 5y বাদ হয়ে যায় কারণ প্লাস মাইনাস আছে, তাহলে এখানে আর নিচে থাকতেছে হচ্ছে 2 তার হোল স্কয়ার। আর এই পাশে আমরা যোগ বিয়োগ করবো। দেখো 3x আছে প্লাস আর মাইনাস 7x, তাহলে আমাদের থাকছে হচ্ছে মাইনাস 4x আর 5y যদি যোগ করি প্লাস 10y বাই 2 তার হোল স্কয়ার। এখন 2 আর 10 যদি কাটাকাটি করি 5, তাহলে 5x তার হোল স্কয়ার মাইনাস এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিব, মাইনাস 2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকে হচ্ছে 2x আর মাইনাসের যদি কমন নিয়াতে ভিতরে প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস 5y বাই 2 তার হোল স্কয়ার। তাহলে 2 2 বাদ যাচ্ছে, এখানে মাইনাসটা স্কয়ারের কারণে এখানে প্লাস হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এখানে 5x তার হোল স্কয়ার থাকছে এবং বাকি থাকে হচ্ছে 2x মাইনাস 5y তার হোল স্কয়ার। এটা কিন্তু আমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। আমরা কিন্তু পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা 3টা অঙ্ক কিন্তু অলরেডি শেষ করছি, আমরা এবার ঘ নম্বরে চলে যাব। অঙ্কগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আজকের ক্লাসের আমাদের শেষ অঙ্ক, আমাদের এই 4.1 এর আর একটা ক্লাস হবে, আর একটা ক্লাস হয়ে যাচ্ছে আমাদের 4.1 অধ্যায়টা আমাদের শেষ, যেটা হচ্ছে সৃজনশীল অঙ্ক আছে। লাস্টের ক্লাসটা আমরা সৃজনশীল অঙ্ক করব। আজকের ক্লাসের শেষ অঙ্কটা আমরা চলে আসছি। দেখো শেষ অঙ্কটা হচ্ছে ঘ নাম্বার 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এই অঙ্কটা কিন্তু আমাদের একটা সূত্র, দুইটা সূত্র আছে আমাদের। এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, কারণ সেম জিনিস আছে, এ আর এ যদি ধরি তাহলে এ এ আসতেছে, আর এটাকে যদি বি বি ধরি কারণ সেম জিনিস, আমরা এ এ আর বি বি ধরতে পারি কারণ আমরা এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্র ফেলাতে পারি। কোনটা? এটা এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রে আমরা করতে পারি, কিন্তু আমাদের এই সূত্রে করা যাবে না। কারণ কি, আমাদের দুইটি রাশির বর্গ অন্তরূপে প্রকাশ করতে বলছে, এজন্য কিন্তু আমাদের এটা যদি করি কিন্তু আমাদের দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হবে না। এই জন্য আমাদের এই লাইনটা দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমরা এই সূত্রে বসাতে পারতাম। এই দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, এইটা দেওয়াতে আমাদের এই এ বি সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এখানেও আমরা ঠিক একইভাবে একে এ একে বি এই দুইটা আমরা ধরবো। সমাধান আমরা জানি এ বি সমান সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এখন 5x
প্লাস 13a আর হচ্ছে 5x মাইনাস 13 হচ্ছে b। তাহলে a প্লাস b, তাহলে a প্লাস b, তাহলে a হচ্ছে 5x প্লাস 13 প্লাস b হচ্ছে 5x মাইনাস 13, কারণ প্লাস চিহ্ন আসাতে চিহ্নের পরিবর্তন হচ্ছে না, বাই 2 তার হোল স্কয়ার, এই মাইনাসটা এই যে a মাইনাস b, a হচ্ছে 5x মাইনাস প্লাস 13। এবার দেখো মাইনাস আসাতে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাস 5x হয়ে যাবে কি মাইনাস 5x, মাইনাস 5x, আর মাইনাস 13 হয়ে যাবে প্লাস 13 বাই 2 তার হোল স্কয়ার। এখন একইভাবে পূর্বের অঙ্কগুলোর মতো আমরা যোগ বিয়োগ করবো, 5x যোগ আছে তাহলে 10x, আর 13 বাদ হয়ে যাচ্ছে তাহলে 2 নিচে 2 তার হোল স্কয়ার। এখানে 5x বাদ, কারণ প্লাস মাইনাস আছে সেম জিনিস, আর প্লাস 13 তাহলে প্লাস 26 বাই 2 তার হোল স্কয়ার, ভিতরে মাইনাসটা বসবে। এখন দেখো 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5x তার হোল স্কয়ার, একে দিয়ে যদি কাটি 2 কে দিয়ে যদি কাটি 13, তাহলে মাইনাস 13 তার হোল স্কয়ার। এটা কিন্তু আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্কের সমাধান। তাহলে আমরা কিন্তু আজকের ক্লাসে 4টা অঙ্ক করলাম। কোন 4টা অঙ্ক করলাম? আমাদের অনুশীলনী 4.1 এর 13 দাগের যে 4টা অঙ্ক ছিল ক খ গ ঘ, এই 4টা কিন্তু আজ আমরা সমাধান করলাম। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি ক্লাসগুলো ভালো লাগে তোমরা একটা লাইক করতে পারো, এবং ভিডিওগুলো যদি তোমাদের উপকার হয় তাহলে তোমরা শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা মিস না করো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।